হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করবো ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 1 স্ট্রাকচার অফ নাম্বার এক্সারসাইজ 1 এর ডি। কোয়েশ্চন 1 কি দেওয়া আছে দেখো, রাইট দ্য নাম্বারস নেম অফ এ আর বি। এই যে নাম্বার, এগুলোকে কি করব আমরা ইন্ডিয়ান সিস্টেম আর ইন্টারন্যাশনাল সিস্টেমে কমা বসাবো। তো এ নম্বর দেখো কি দেওয়া আছে, 8759576 ইন ইন্ডিয়ান সিস্টেম of numeration। ইন্ডিয়ান সিস্টেম অফ নিউমিরেশন কি হবে দেখো, প্রথমে নাম্বার লিখে নিই 8759576 ইন্ডিয়ান সিস্টেমে নিউমিরেশন করলে কমা বসালে কি হয়, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। তো কি হলো 8 crore। দেখো একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত কোটি, তো 8 crore কি হবে 8 crore 75 লাখ 75 লাখ, তারপর কি 95,000 95,000, তারপর দেখো 762 ACBEN 700 HUNDRE 760 SIXTY 62। এখন যদি আমরা করি ইন ইন্টারন্যাশনাল INTER NATION ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমিরেশন NUMERATION নিউমিরেশন, নাম্বার কি দেওয়া আছে 8759576 ইন্টারন্যাশনাল কি হয় 3 ঘর দিয়ে কমা বসে। তো কি হবে দেখো 1 10 100 1000 10,000 100,000 মিলিয়ন 10 মিলিয়ন, তো কি হলো 87 মিলিয়ন EIGHTY 87 ACBEN 7 মিলিয়ন, তারপর কি 595,000 5 FIBE 500 HUNDRE 500 95,000 THUSAND 1000, তারপর কি দেখো 762 SEBEN 760 SIXTY 62। তো আমরা এ করলাম, এবার আমরা করব বি। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ইরেজ করতে হবে। এবার আমরা করব কি দেখো, এবার করব বি নম্বর ইন INDI ইন্ডিয়ান সিস্টেম অফ নিউমিরেশন, তোমরা লিখে নেবে। বি কি দেওয়া আছে 48049832 ইজিক্যাল টু কি হবে দেখো, প্রথমে কি হয় ইন্ডিয়ান সিস্টেমে 3 ঘর, তারপর 2 ঘর দিয়ে কমা হয়। তো কি দেওয়া আছে 4 crore। দেখো একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত কোটি, তো কি হবে 4 crore 80 লাখ EIGHTY 80 লাখ 49 কি 1000 4 crore 80 লাখ 49,000 FOURTY 49,000, তারপর কি হবে 832 EIGHT 800 HUNDRED 832 THIRTY 32। এবার যদি করি আমরা ইন INTER ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমিরেশন, নাম্বার লিখতে হবে 48049832। ইন্টারন্যাশনাল কি হয় 3 ঘর, তারপর 3 ঘর দিয়ে কমা বসে। তো কি হবে দেখো 1 10 100 1000 10,000 100,000, তারপর কি হবে মিলিয়ন 10 মিলিয়ন, তো কি হলো 48 মিলিয়ন। তো লিখবো আমরা 40 FOURTY 48 EIGHT 8 মিলিয়ন
তারপর কি 49,000 FOURTY 49,000 তারপর কি হবে 832 EIGST 800 HUNDRED 832 THIRTY 32। তো আমরা কোয়েকশন 1 কমপ্লিট করলাম। এবার আমরা করব কোয়েকশন 2 কি দেওয়া আছে দেখো, রাইট দ্য ফলোয়িং নাম্বারস ইন বোথ ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারেশন বাই ইনসার্টিং কমা সুইটেবলি। এই যে নাম্বারগুলোতে আমরা কি করব, ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল সিস্টেমে কি করব, কমা বসাবো। তো প্রথমে নাম্বার লিখে নিই, দেখো এখানে লিখলাম নাম্বার NUMBERS নাম্বারস, এখানে লিখলাম ইন্ডিয়ান, এখানে ইন্টারন্যাশনাল, এখানে আমরা কি দেবো নাম্বার কি দেওয়া আছে দেখো 301892। এই নাম্বারে যদি আমরা ইন্ডিয়ান সিস্টেমে কমা বসাই, ইন্ডিয়ান সিস্টেমে কি হবে, প্রথমে 3 ঘর তারপর 2 ঘর 2 ঘর হয়ে কমা বসে। তারপর ইন্টারন্যাশনাল যদি বসাই কি হবে 2, ইন্টারন্যাশনাল কি হবে, প্রথমে 3 ঘর তারপর 3 ঘর। সেকেন্ড নাম্বার দেখো ইন্ডিয়ান সিস্টেমে কি হবে, প্রথমে 3 ঘর তারপর 2 ঘর তারপর 2 ঘর দিয়ে কমা বসে। তারপর ইন্টারন্যাশনাল সিস্টেমে দেখো প্রথমে কি হয় 3 ঘর তারপর 3 ঘর 3 ঘর, সবসময় 3 ঘর 3 ঘর দিয়ে কমা বসে ইন্টারন্যাশনাল সিস্টেমে। তারপর দেখো 58042513, প্রথমে 3 ঘর তারপর 2 ঘর তারপর 2 ঘর, এখানে কি হবে 3 ঘর 3 ঘর দিয়ে কি বসবে, কমা বসবে। তো আমরা এখানে কি করলাম, ইন্ডিয়ান সিস্টেম আর ইন্টারন্যাশনাল সিস্টেমে কমা বসালাম। নেক্সট কোয়েকশন 3 রাইট ইন নিউমেরালস। এই যে কি দেওয়া আছে, এখন আমাদের ওয়ার্ডে দেওয়া আছে, এগুলো কি করবো আমরা এবার নাম্বারে লিখবো। এ নম্বর 73 লাখ, কি বলেছে 73 লাখ, কি হবে 73 লাখ। তারপরে 75,000, এখানে একটা কমা হবে 75,000 307। তো এবার দেখো হলো কিনা, একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত। তো 73 লাখ 75,307 একক দশক শতক হাজার অযুত হয়েছে। এবার করবো আমরা বি 23 লাখ, কি বলেছে 23 লাখ, তারপরে 30,010 30,010, এটা কি হবে দেখো, এখানে যদি আমি 30,000 লিখি 30,000 তারপর 10, একক দশক শতক হাজার অযুত লাখ, কি হয়েছে শুধু হয়েছে 2 লাখ। কিন্তু এখানে কি বলেছে 2 নম্বর 23 লাখ, 23 লাখ হওয়ার কথা, তারপর 30,000। তো এখানে যদি আমি আর একটা শূন্য দিই, দেখো একক দশক শতক হাজার অযুত লাখ নিযুত, এবার হয়েছে 23 লাখ 30,010। এবার আমরা করবো সি দেখো 6 মিলিয়ন, মিলিয়নের এখানে একটা কমা হবে, তারপর 688,000, এখানে একটা কমা হবে, তারপর আরেকটা কমা। ঠিক সি নম্বর দেখো 6,688,000 688,000, তারপর 797 দেখো 3 ঘর দিয়ে কমা হয়েছে কি হয়নি, হয়েছে। এবার আমরা করবো ডি দেখো 1 মিলিয়ন, মিলিয়নের এখানে কমা হবে, কি হবে 1,914,000, এখানে কমা হবে 900 কি 14,000 914,209 এগুলো অনেক ইজি অ্যাকচুয়ালি। এবার করব কোয়েকশন 4। এবার আমরা করব কোয়েকশন 4। ইন 1991 population of a city was 2,35,471 and in 2001 increased দেখো by 72,958. What is the total population of the city in 2001? তো কোয়েকশন কি বলেছে দেখো, বলেছে যে 1991-এ একটি রাজ্যে কতজন লোক ছিল, 2,35,471, 2,25,471 জন। তারপর 2001 সনে কতজন মানুষ বৃদ্ধি হয়েছে, 72,958, কতজন মানুষ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। এখন মনে করো তোমার গ্রামে মানুষ আছে 20 জন,
একটা এক্সাম্পলের জন্য আমরা বুঝছি। তারপর 1 বছর গেল, 1 বছর হওয়ার পর তোমার গ্রামে আরো 10 জন মানুষ বৃদ্ধি পেয়েছে। তখন একজন বলল, এখন তোমার গ্রামে টোটাল কতজন মানুষ হয়েছে? তুমি কি বলবে? আগে ছিল 20 জন, এখন 10 জন, কি হয়েছে? 30 জন। তো ঠিক এই প্রসেসটা এখানে লাগবে কি 1991 সনে অতজন মানুষ ছিল, 2001 সনে অতজন মানুষ বৃদ্ধি পেয়েছে, এখন টোটাল কতজন মানুষ? উপরেরটা নিচেটা যোগ করলে আমরা কি পেয়ে যাব? টোটাল কতজন মানুষ হয়েছে। তো এখন দেখো আমরা সুন্দর করে করব সলিউশন। লিখবো যে পপুলেশন in 1991 is equal to 2,35,471। তারপর আমরা লিখবো পপুলেশন LATI population increased INCREAS increased in 2001 is equal to 72,958। এখন দুটো আমরা কি করব? সাম করব। এখন আমরা কি লিখবো? টোটাল পপুলেশন, therefore total population population in 2001 is equal to, এই দুটোকে আমরা যোগ করলে পেয়ে যাব 8 আর 1 যোগ করলে কত হবে? 8 আর 1 9, 7 আর 5 কত হয়? 12। তো 12 কত বসবে এখানে? 12 বসবে 2। তারপর দেখো 4 আর 9 যোগ করলে কত হবে? 9, 4, 9, 10, 11, 12, 13 আর হাতের 1 মিলে কত হবে? 14। 14 করতে বসবে এবার এখানে 4, থাকবে কত? 1। 5 আর 2 কত হবে? 7 আর 1 মিলে কত হবে? 8। তো লিখলাম 8। 7 আর 3 কত? 10। 7 3 কত? 10। তো 10 বসবে না, কত বসবে? 0। এখানে বসবে 0, থাকবে কত? 1, 2 আর হাতের 1 মিলে কত হবে? 3। তো যদি আমরা কমা বসাই 3, 2 কি হবে? 3,08,429 জন। টোটাল পপুলেশন কত হলো? 3,08,429। তো এক্সামে আসলে আমরা এভাবে সুন্দর করে দেবো আনসার। এবার করব আমরা নেক্সট কোয়েকশন। নেক্সট কি দেখো 5 নম্বর। দ্য নাম্বার অফ বাইসাইকেলস sold in a state in the year 2002 to 2003 was 7,43,000 and in the year 2003 to 2004 it was 8,01,000। কি বলেছে দেখো? বলেছে যে একটি রাজ্যে 2002 থেকে 2003 সনে সাইকেল বিক্রি হয়েছে 7,43,000। 2002 থেকে 2003 সনে এতগুলো সাইকেল বিক্রি হয়েছে। তারপর 2003 থেকে 2004 সনে কত সাইকেল বিক্রি হয়েছে? 8,01,000। 8,01,000টা সাইকেল কি হয়েছে? বিক্রি হয়েছে। এখন কি বলেছে কোয়েকশন দেখো, ইন হুইচ ইয়ার মোর বাইসাইকেলস ওয়ার সোল্ড। তো এবার বলেছে কোন বছর সব থেকে বেশি সাইকেল বিক্রি হয়েছে। তো দেখো 2002 থেকে 2003 সনে কতটা সাইকেল বিক্রি হয়েছে? 7,43,000টা সাইকেল বিক্রি হয়েছে। আর 2003 থেকে 2004 সনে কতটা সাইকেল বিক্রি হয়েছে? 8 লাখ। তো সব থেকে বেশি সাইকেল কোন সনে বিক্রি হয়েছে? 2003 থেকে 2004 সনে। তো সলিউশন, কোন সনে সব থেকে বেশি সাইকেল বিক্রি হয়েছে? 2003 থেকে 2004 সনে। তো আমরা কি লিখবো? ইন দা ইয়ার 2003 to 2004 মোর বাইসাইকেল ওয়ার সল্ড। নেক্সট কি বলেছে দেখো, এতক্ষণ পর্যন্ত একটা আনসার ছিল, তারপর আরেকটা কোয়েকশন করেছে, হাউ মেনি মোর বাইসাইকেলস ওয়ার সোল্ড। ঠিক আছে, বিক্রি হয়েছে 2003 থেকে 2004 সনে বেশি সাইকেল বিক্রি হয়েছে। এবার আমাদের বলতে হবে বেশি তো বিক্রি হয়েছে, ঠিক আছে, কত কানা বেশি সাইকেল বিক্রি হয়েছে। তো এটা আমরা কি করে বের করবো দেখো, আমরা যদি এই বড়টা থেকে ছোটটা কি করি? মাইনাস করে নেই, কি হবে? পেয়ে যাবো যে কতখানা বেশি সাইকেল বিক্রি হয়েছে। তো আমরা এবার লিখবো বাইসাইকেল সোল্ড ইন দা ইয়ার 2003 to 2004। দেখো আগে 2003 to 2004 কেন লিখলাম? কারণ এটা বড় নাম্বার, এটা থেকে এটা বিয়োগ করবো, তাই 8,01,000। তারপর বাইসাইকেল সোল্ড ইন দা ইয়ার 2002 to 2003 7,43,000 সাইকেল। তো এবার আমরা কি করব?
বের করবো যে কতখানা বেশি সাইকেল বিক্রি হয়েছে। তো উপরটা থেকে নিচেরটা কি করবো আমরা মাইনাস করব। তো দেয়ার ফর বাইসাইকেল BY বাই CY বাইসাইকেল সোল্ড মোর বাই, দেখো উপরটা থেকে নিচেটা বিয়োগ করলে কি হবে 57,100। তো কতখানা সাইকেল বেশি বিক্রি হয়েছে 57,100 সাইকেল কি হয়েছে বেশি বিক্রি হয়েছে। নেক্সট কোয়েকশন দেখো, নেক্সট কোয়েকশন দেওয়া আছে 6। এ ডেইলি নিউজ পেপার অফ এ সিটি কনসিস্ট অফ 12 পেজেস। কি বলেছে, বলেছে যে একটি দৈনিক সংবাদপত্র 12 পৃষ্ঠার একটা কি নিউজ পেপার, NEWS নিউজ পেপার। নিউজ পেপারে টোটাল কতটা পেজ আছে 12টা পেজে কি হয়েছে 12টা পেজে একটা নিউজ পেপার রয়েছে। তো একটা নিউজ পেপারে টোটাল কতটা পেজ আছে 12টা পেজ আছে। এবার কি বলেছে দেখো 11980 11,980 copies of the newspaper is printed every day। তো প্রতিদিন ওরা কতটা নিউজ পেপার বানায় 11,980টা নিউজ পেপার কি করে প্রিন্ট করে 11,980টা নিউজ পেপার কি করে প্রিন্ট করে। তো এবার কি বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পেজেস অফ দ্য নিউজ পেপার প্রিন্টেড এভরিডে। তো এই যে 11980 কতটা কি আছে পেজ আছে আমরা সেটা নির্ণয় করব। ঠিক আছে, তো কি লিখবো দেখো সলিউশন টোটাল নাম্বার অফ পেজেস অফ দ্য নিউজ পেপার প্রিন্টেড অফ এভরিডে। তো এবার আমরা কি করবো দেখো, যেমন মনে করো তোমাকে বললাম তোমার কাছে আছে কি 10টা কলম, প্রতিদিন আমি তোমাকে 2টো করে কলম দেই, তো 10 দিনে কয়টা কলম হবে। প্রতিদিন আমি তোমাকে কি দেই 2টো করে কলম দেই, 10 দিনে তোমার কাছে কতটা কলম হবে। তো তুমি কি করবে 10কে 2 দিয়ে পূরণ করলে পেয়ে যাবে 10 2 20। তো কতটা কলম হয়ে গেল 20টা কলম। ঠিক এরকম ভাবে আমরা এখানে কি করব 12কে 11980 দিয়ে পূরণ করব। তো 12কে 11980 দিয়ে পূরণ করলে কি হবে দেখো 143,760। এই ভিডিওতে আমি পূরণ করে তোমাদের দেখাচ্ছি না, কারণ পূরণ করলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে। আমি আশা করি যে তোমরা সবাই পূরণ করতে পারবে। যদি তোমরা পূরণ করতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আমি কিভাবে পূরণ করতে হয় ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেব। তো কি হলো দেখো টোটাল নাম্বার অফ পেজেস অফ দ্য নিউজ পেপার প্রিন্টেড অফ এভরিডে। তো প্রতিদিন কি করে 11980 কি করে নিউজ পেপার বানায়। তো অতটা নিউজ পেপারে কতটা পেজ আছে 1,43,760 পেজ আছে। তারপর দেখো 7 রাইট দ্য প্লেস ভ্যালু অফ দ্য আন্ডারলাইন ডিজিটস অফ দ্য ফলোয়িং নাম্বারস। 7 কি বলেছে দেখো নম্বর এই যে ডিজিটে কি করা আছে আন্ডারলাইন করা আছে, এই ডিজিটের কি করবো আমরা প্লেস ভ্যালু নির্ণয় করব। তো প্লেস ভ্যালু নির্ণয় করা অনেক সহজ, আমরা আগের ভিডিওতে অলরেডি করে এসেছি, এগুলো নির্ণয় করা অনেক সহজ হবে। তো নম্বর দেখো শুধু করে দিচ্ছি আমরা প্লেস ভ্যালু অফ 4 ইজ ইকুয়াল টু, দেখো 4 এর নিচে আন্ডারলাইন করা আছে তাই প্লেস ভ্যালু 4 ইজ ইকুয়াল টু কি হবে 4 ইন্টু 1 দিয়ে কি হবে 4 এর পরে 1 2 3 4টা ডিজিট আছে, তো কি হবে 1 2 3 4টা শূন্য হয়ে যাবে। তো 4 দিয়ে 1 2 3 4টা শূন্য। এবার আমরা করব বি দেখো প্লেস ভ্যালু অফ 8, এইটা নিচে আন্ডারলাইন করা আছে 8 ইজ ইকুয়াল টু কি হবে 8 ইন্টু 1 দিয়ে 1 2 3টা ডিজিট আছে, তো কি হবে 1 2 3টা শূন্য হবে। তো কি হবে 8 দিয়ে 1 2 3টা শূন্য। তারপর দেখো সি প্লেস ভ্যালু অফ 7 ইজ ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু দিয়ে কি হবে 1 2 3 4 5 6টা শূন্য হবে, 1 দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য, 7 দিয়ে 1 2 3 4 5 6টা শূন্য। তারপর দেখো প্লেস ভ্যালু অফ 0, 0 প্লেস ভ্যালু কি হয় 0ই হয়। তো প্লেস ভ্যালু অফ 0 ইজ ইকুয়াল টু কি হবে 0। এবার আমরা করব ডি নম্বর দেখো প্লেস ভ্যালু অফ 1 ইজ ইকুয়াল টু
1 ইন্টু 1 দিয়ে 1 2 3 4টা ডিজিট আছে, তো কি হবে 1 দিয়ে 1 2 3 4টা ডিজিট হবে, 1 দিয়ে 1 2 3 4টা শূন্য। তারপর আবার প্লেস ভ্যালু অফ 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো প্লেস ভ্যালু, কারণ আমি স্পিডে করছি, এর কারণ হলো প্লেস ভ্যালু অলরেডি আমরা আগের ভিডিওতে অনেক ভালো করে বুঝে এসেছি, তাই স্পিডে করছি। তো এই ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোয়েকশন গুলো সলভ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবে, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।